গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ মঙ্গলবার 19শে মে, ঘড়িতে বাজে এখন ভোর 4টে। আজকের দিনটা আর 5টা দিনের থেকে একটু অন্যরকম। আজ হলো আমার জন্মদিন। আমার বিয়ের প্রায় 7 বছর বাদে এবছরের জন্মদিন আমি কাটাবো আমার মা বাবার কাছে। তাই ভাবলাম আজ সারাটা দিন আমার মা বাবা ভাইয়ের সঙ্গে আমি কিভাবে কাটালাম সেই ছোট ছোট মুহূর্তগুলো একটু ভিডিও করে রাখবো। তাই শুরুটা সকাল থেকেই করলাম। বিয়ের অত বছর পর আমি আমার বাড়িতে আছি ঠিকই, কিন্তু এই প্রথম বিয়ের পর তোমাদের দাদাভাই আমার জন্মদিনে থাকছে না। আমি পড়া শুরু করার আগে একটু তোমাদের দাদাভাইকে ভিডিও কল করছি। ও এখন নাইট ডিউটিতে আছে, আর যখনই নাইট ডিউটিতে থাকে আমি চেষ্টা করি সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে একটু ওকে কল করে নেওয়ার, তারপরে পড়া শুরু করি। চলুন কিছুক্ষণ আমি পড়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ঘড়িতে বাজে এখন ভোর 5টা। একটু একটু করে ভোর হতে শুরু করেছে। চোখের সামনে অন্ধকার কেটে যখন একটু একটু করে আলো ফুটতে থাকে, দেখতে ভারী ভালো লাগে। আমি বরাবরের জন্য একটু রাত জেগে পড়তাম, কিন্তু ওই যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অভ্যাস বদলায়, আমারও বদলেছে। আমি আর এখন খুব বেশি রাত জাগতে পারি না, যার কারণে আমাকে সকাল থেকে উঠতে হয়। তাই প্রত্যেক দিনের এই রুটিনটা ভোর হওয়া দেখা আমার বেশ এখন ভালোই অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন সকাল 7টা। নেমে এলাম একটু বাবার সাথে দেখা করব বলে, কারণ বাবা 7:30টার মধ্যে কাজে বেরিয়ে যান, আর ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। বলতে গেলে তো দিনটা প্রায় শেষই হয়ে যাবে। সেই জন্য ভেবে বাবার সঙ্গে একটু দেখা করতে এসেছি। নিচে যখন নেমেইছি, চলুন বাবার সাথে সাথে মাকেও একটু টুক করে প্রণাম করে নিই। তারপর আর 1 ঘন্টা পড়ে নিয়ে স্নান সেরে আমিও বেরোবো একটু মন্দিরে। মাকে খোঁজার জন্য তো সবার প্রথমে রান্নাঘরটাই বেস্ট। আর এখানে এসে দেখছি মা এখানে পায়েস বসিয়ে দিয়েছে, কিন্তু মাকে আর দেখতে পাচ্ছি না। চলুন দেখি মা কোথায় গেল। আর এদিকে টেবিলের উপরে মা সুন্দর করে সাজিয়ে রেখে গেছে আজকে দুপুরে যা যা রান্না হবে তার সমস্ত সবজিপাতি। পায়েসের হাঁড়ি বসেছে দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে মায়ের স্নান হয়ে গেছে, আর মা এখানে এসেছে ঠাকুরকে ফুল দেওয়ার জন্য ফুল তুলতে। আমার এই বাড়ির কোথাও কোনো অংশে কখনোই ভিডিও করা হয়নি। ভাবলাম আজ যখন ভিডিও করছি, ঠাকুরের জায়গাটাও না হয় তোলা থাক। আর এই যে সামনের শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন মা ফুল দিচ্ছে, এটা আমি এনেছিলাম, কিন্তু আমাকে আর খুব বেশি দিন আর এটাতে ফুল দিতে হয়নি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে। তাই মা অত বছর ফুল দিয়ে আসছে। ঘড়িতে বাজে সকাল 8:30। আমি স্নান সেরে চলে এসেছি, আর পরেছি একটা নতুন নাইটি। এটা আমার জন্মদিন উপলক্ষে আমার দিদিভাই আমায় গিফট করেছে। চলুন এবার রেডি হয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের বাড়ি থেকে বাজারের ডিস্টেন্স ওই 10 মিনিটের মতো, কিন্তু আমাদের বাজারে যেতে হবে না, তারও আগে আমাদের মন্দিরটা পড়ে যাচ্ছে। যার কারণে কাল বিকেলে আমি আর ভাই দুজনে মিলে পুজোর জন্য বেশ কিছু জিনিস কিনে এনেছিলাম, সেগুলোই এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে লাল কাপড়টা, এটাতে মুড়েই নারকেলটাকে আমি ঠাকুরমশাইয়ের হাতে দেবো। মাও আমাদের সঙ্গে পুজো দিতে যেত, কিন্তু মা রান্নাবান্নাতে এতটাই ব্যস্ত, যার কারণে মা যেতে পারছে না। আমি আর ভাই দুজনেই যাচ্ছি। দুজনেই দুটো নতুন ড্রেস পরে নিয়েছি। এবার আপনাদের মনে হতে পারে যে জন্মদিন যেহেতু আমার, ভাই কেন নতুন ড্রেস পরেছে। কারণ 19 তারিখে আমার জন্মদিন এবং ঠিক তার পরের দিন 20 মে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। আর এই পাঞ্জাবিটা আমার এবং তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে আমার ভাইকে দেওয়া। প্রচণ্ড গরম পড়েছে, আর এমনিতেই জ্যৈষ্ঠ মাস মানে গরমের মাত্রাও তো খুব হয়ে থাকে। মা একদম ঘেমে স্নান করে যাচ্ছে রান্না করতে গিয়ে। মন্দিরে বেরোবো, তাই মায়ের সাথে দেখা করতে এসেছি। চলুন এবার বেরিয়ে পড়ি, নয়তো দেরি হয়ে যাবে। কারণ মন্দিরে পুজো দেওয়ার টাইম থাকে 9টা থেকে 9:30টার মধ্যে। ওই সময়ই ঠাকুরমশাই থাকে, নয়তো আবার চলে যাবেন। ভাইয়ের গাড়িটা বের করতে করতে ভাবলাম আপনাদেরকে আমাদের রাস্তার দুপাশে লাগানো এই ফুল গাছগুলোকে দেখায়। বিশেষ করে এই পর্তুলিকাগুলো সকাল হলে এত সুন্দর ফুটে ওঠে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমাদের বাড়ি থেকে বেরোলেই গলির মোড়ে এই মিষ্টি দোকানটা রয়েছে। প্রথমেই এলাম এখানে একটু ভোগের জন্য মিষ্টি নিতে। নিচ্ছি ভোগের জন্য একটু লাড্ডু,
আর আপনাদের তো বলাই হলো না যে আমরা কোন মন্দিরে যাচ্ছি। যাচ্ছি শনি মন্দিরে, আর ওখানে বজরংবলীও রয়েছে। আর এই মন্দিরে যে কোনো ভোগ দেওয়া যায় না, যেটা মা আমাদেরকে আগেই জানিয়েছিল। তাই যে ধরনের ভোগ দেওয়া যায় সেরকম জেনেই আমরা ভোগটা নিয়ে যাচ্ছি। মন্দির লাগোয়া একটা দোকান ছিল, ওখানেই এসেছি এবারে শনি ঠাকুরের জন্য বেশ কিছু উপকরণ নেওয়ার জন্য। বিশেষ করে সর্ষের তেল, কালো জিরে, এছাড়া একটু প্রদীপ, মোমবাতি, ধূপ এইসবই নিচ্ছি একটু। চলে এসেছি মন্দিরে, একদম ঠিক সময় এসেছি। ঠাকুরমশাই সবে পুজো শুরু করতেই যাচ্ছেন। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল এই মন্দিরটাতে এসে একটু পুজো দেওয়ার, কিন্তু একদমই আসার সময় হচ্ছিল না। আর অনেক দিন আগে থেকেই তাই ভেবে রেখেছিলাম যে জন্মদিনের সময় যখন বাড়িতে যাব তখন এসে না হয় পুজো দেব। আর আজকের দিনটা তো এমনিতেই খুব ভালো, মঙ্গলবার পড়েছে, তাই জন্য ভাবলাম আজকেই না হয় পুজোটা দিয়ে নিই। ঠাকুরমশাই পুজো শুরু করতে চলেছেন, তাই ভাইয়ের হাত দিয়ে প্রথমে ফুলগুলো আর সেই সঙ্গে যে নারকেল এবং কাপড়টা এনেছিলাম, ওই কাপড়ের মধ্যে নারকেলটাকে মুড়ে নিয়ে আমার মনস্কামনা ঠাকুরের কাছে জানিয়ে ভাইয়ের হাত দিয়ে ঠাকুরমশাইয়ের হাতে এগুলো তুলে দেব। ঠাকুরমশাই আকন্দ ফুলের একটা মালা আছে, ওইটা দিয়ে দিন ঠাকুরকে। হ্যাঁ, ঠাকুরের আরতি করা সম্পন্ন হলো। এবারে শুরু হলো হনুমান চালিসা পাঠ। ঠাকুরমশাই অসম্ভব ভালো পুজো করেন, আর আমার তো বেশ ভালোও লাগছে এখানে বসে থাকতে। হয়তো বাইরে একটু গরম, তাই একটু কষ্ট হচ্ছে, না হলে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এই যে আমার পাশে বসে আছে দেখুন, তার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা বিরক্তিতে রয়েছে। মায়ের সাথে এলে তো কখন রেগে বাড়ি চলে যেত, আমি আছি বলে আর কিছু বলতে পারছে না। পুজো আমাদের সম্পন্ন হলো। এবারে ঠাকুরমশাই ভাইয়ের হাতে ওই নারকেলটাকে তুলে দিল ফাটানোর জন্য। পুজোর এই নারকেল সাধারণত একবারেই ফাটাতে হয়, আর ঠাকুরমশাই সেটাই বলেছেন। আর ভাই যেহেতু কখনো এটা করেনি, তাই ও একটু ভয় পাচ্ছিল যে পারবে কিনা। তারপর বললাম যে তুই ঠাকুরকে প্রণাম কর, প্রণাম করে মনটা শান্ত করে ফাটা, ঠিক হয়ে যাবে। ও শুধুই ভয় পাচ্ছিল যে পারবে কিনা। পেরে তো গেছে, কিন্তু আঙুলটা একটু কেটে ফেলেছে। সময়ের সাথে সাথে আমরা কত নতুন কিছু শিখতে থাকি। আজ আগে এই নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলো। ঠিক এইভাবে শনি ঠাকুরকে যে পুজো করতে হয় তা আমার জানা ছিল না। এমনকি এই পুজোতে যে কী কী উপকরণ লাগে সেটাই আমি জানতাম না। তাই আজ এক নতুন অভিজ্ঞতার সাক্ষী থেকে বেশ ভালোই লাগছে। ঘড়িতে বাজে এখন সকাল 11টা। আমরা বাড়ি ফিরে এসেছি। বাইরে এতটাই গরম, মনে হচ্ছে যেন এখন দুপুর 2টো বেজে গেছে। ঘড়িতে বাজে বেলা 12:30। আমার শাশুড়ি মাও এসেছেন, আর এখন মা তার মেয়ের জন্য সুন্দর করে থালা সাজাচ্ছে। এই যে আমার মা এবং শাশুড়ি মা। আমার মাকে নাকি আজ সারাদিন ভিডিওতে খুব বাজেভাবে নিয়েছি, সেই কারণে একটু ভালোভাবে ক্লিপ তুলে রাখলাম। আজকের বিশেষ মেনুতে রয়েছে আমার মায়ের হাতের তৈরি চিলি চিকেন, চিকেন কষা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। আর মা পায়েসটা দিতেই ভুলে গেছে, ওটা আবার পরে অ্যাডও করে দিয়েছে। আজ বাড়ির মেম্বারদের সাথে সাথে ভাইয়ের বেশ কয়েকজন বন্ধুবান্ধবও আসবে। সাধারণত ওর জন্মদিনের দিনই ওদেরকে ডাকা হয়, কিন্তু এবছর যেহেতু আমি রয়েছি, তাই আমার জন্মদিনের দিনই সবাইকে ডাকা হচ্ছে। আর ওর জন্মদিনটা কালকে আমরা বাড়ির মেম্বাররা মিলেই শুধু পালন করব। ঘড়িতে বাজে এখন বিকেল 3টে। আমি একটু পড়তে বসেছি। সকালের পর আজকে আর একদম পড়া হয়নি, আর এখন আমার ক্লাস চলছে। ক্লাস করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা। বিকেলে ক্লাস সেরে ভাইয়ের সাথে একটু বেরিয়েছিল। ওই একটু ঘুরতে নিয়ে গিয়েছিল আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা ফিশারি হয়েছে। বললো চল ঘুরে আসবি, বেশ ভালো লাগবে। ওখানে গিয়ে তো কোনো ভিডিও করা হয়নি, কিন্তু ভাই বেশ কয়েকটা সুন্দর ছবি তুলে দিয়েছে। ওগুলো ভিডিও শেষে আমি অ্যাড করে দেব।
জন্মদিনের গিফট আমি অনেক আগে থেকেই পেয়ে গেছিলাম। এই ব্লু শাড়িটা আমার মায়ের দেওয়া আমাকে জন্মদিনের গিফট। আর শাড়িটা বেশ কিছুদিন আগেই কেনা হয়েছিল, আর তাই জন্য দোকানে এটাকে ফলস পিকো আর সঙ্গে ব্লাউজ কাটাতেও দিয়ে এসেছিলাম। ফেরার পথে ভাইকে নিয়ে চলে এসেছি দোকান থেকে, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে নিই। জন্মদিনের দিন পরবো বলে আরও একটা নতুন কুর্তি আমি কিনেছিলাম, সেটা আর পরা হয়নি, পাশেই রয়েছে, ভাবলাম সেটাও আপনাদেরকে একটু দেখাই। গিফট দেখানোর সাথে সাথে আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।